Assalamu alaikum dear viewers. Cold December became hotter in Bangladesh. এই ডিসেম্বর মাসে ব্যাক টু ব্যাক দুটি বিগ টিকেট ডিফেন্স পারচেজ ফাইনালাইজ করা হলো। প্রথমটি ইউরোফেটে টাইফুন ক্রয়ের লেটার অব ইন্টেন্ট, দ্বিতীয়টি নৌবাহিনীর ফিউচার ফ্রিগেট প্রোগ্রাম নিশ্চিত করা। টাইফুনের পর নৌবাহিনীর ফ্রিগেট ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আর্মড ফোর্সেস ডিভিশন। গত 11 ডিসেম্বর নেদারল্যান্ডসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির অধীনে বাংলাদেশ নৌবাহিনী নেদারল্যান্ডসের তৈরি যুদ্ধজাহাজ এবং অন্যান্য নেভাল ওয়েপন সিস্টেম ক্রয় করবে, অর্থাৎ নেদারল্যান্ডসের তৈরি ফ্রিগেট অ্যান্ড করভেট আসছে। সবাই যখন ইউরোফাইটার নিয়ে মেতে আসছি, তখন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান নেক্সট স্টেপ নিলেন। দেশের সার্বভৌমত্ব এবং নৌশক্তি বৃদ্ধির জন্য নৌবাহিনীর ফ্রিগেট ক্রয় চূড়ান্ত করলেন, অন্তত তাই দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার আর্মড ফোর্সেস ডিভিশনের সুপারভিশনে বাংলাদেশ ও নেদারল্যান্ড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এএফডি তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়। পোস্টের কিছু অংশ পড়ে শোনায় আপনাদের, তাহলে নেক্সট পার্ট বুঝতে সুবিধা হবে। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে আজ সশস্ত্র বাহিনী বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কিংডম অব নেদারল্যান্ডসের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির জন্য স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি নৌ প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতার একটি যুগান্তকারী কাঠামো স্থাপন করেছে, যা নৌ প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সুরক্ষা নীতি অনুযায়ী তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তা প্রদানের সুযোগ আরও বিস্তৃত করবে। পোস্টের ভাষা খুবই কিতাবি, অফিসিয়াল আর কি। তবে খুব সহজেই কিছু শব্দ থেকে বোঝা যায় যে বাংলাদেশ নেভি নেদারল্যান্ডসের সাথে যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। হেভি গাইডেড মিসাইল ফ্রিগেট ক্রয়ের জন্য যে চেষ্টা করা হচ্ছিল তা অবশেষে ফাইনাল হলো। আমরা জানি যে বাংলাদেশ নেভি তার নেভাল পাওয়ার বাড়ানোর জন্য 6 থেকে 8টি ব্র্যান্ড নিউ ফ্রিগেট ক্রয়ের প্রোগ্রাম হাতে নেয় আজ থেকে আরও 8 বছর আগে। চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারের প্ল্যান করেও তা বাতিল করা হয় ভারতের চাপে। চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। চিটাগাং ড্রাইডক লিমিটেড চাইনিজ ডিজাইনের টাইপ 054 ফ্রিগেট নির্মাণের জন্য প্রস্তুতিও নেয়, কিন্তু বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কে ক্ষিপ্ত হয় দিল্লি। তৎকালীন সরকারকে চাপ দিলে তারা এই প্রজেক্ট বাতিল করে। পরে ইন্ডিয়ান গার্ডেন রিচ শিপ বিল্ডার ঢুকে যায় এই প্রোগ্রামে। ফলাফল আলটিমেটলি বাংলাদেশ নেভির ফ্রিগেট প্রোগ্রাম মায়ের ভোগে। এরপর ডাচ, টার্কিশ অ্যান্ড ইটালিয়ান শিপ বিল্ডারগুলো আগ্রহ দেখায়, কিন্তু সেই ফ্রিগেট আলোর মুখ দেখেনি। অবশেষে 8 বছর পর নেদারল্যান্ডসের সাথে স্পষ্ট একটি সমঝোতা স্বাক্ষরিত হলো। এই স্মারকে নৌ প্রতিরক্ষা সামগ্রী এবং নৌ প্রতিরক্ষা শিল্প, অর্থাৎ নেভাল ডিফেন্স ইকুইপমেন্ট ও নেভাল ডিফেন্স ইন্ডাস্ট্রি বলতে ওয়ারশিপ অ্যান্ড নেভাল শিপ বিল্ডিংকে বোঝানো হয়েছে। আরও বলা আছে যে নেভাল ডিফেন্স সংক্রান্ত টেকনোলজি, এক্সপেরিয়েন্স অ্যান্ড সেটআপও ট্রান্সফার করবে নেদারল্যান্ডস। যুদ্ধজাহাজ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করবে। এজন্য দরকারি টেকনিক্যাল নো-হাউ, ম্যান পাওয়ার ট্রেনিং, লজিস্টিক্স এবং ডিজাইনও দিবে তারা। সোজা বাংলায় বলে নেদারল্যান্ডস বাংলাদেশকে ফ্রিগেট তৈরিতে প্রয়োজনীয় টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সাপোর্ট দিবে। আর আমরা জানি যে বাংলাদেশ নেভি অন্তত 6টি অত্যাধুনিক ফ্রিগেট এবং আরও 4টি করভেট ক্রয়ের প্ল্যান করে আছে সেই 2018 সাল থেকে। নেদারল্যান্ডসের ডামেন নেভাল সেই ফ্রিগেট প্রোগ্রামে অন্যতম প্রধান একটি কন্টেন্ডার ছিল এবং বর্তমানে ইন্টারিম সরকার তা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেপ সম্পূর্ণ করল। এই চুক্তির অধীনে ফাইনাল পারচেজ অর্ডার দেওয়া হবে। যেহেতু প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি উল্লেখ আছে, সেহেতু ধরে নেওয়া যায় ফ্রিগেট বা করভেট যাই হোক না কেন সেগুলো বাংলাদেশেই নির্মাণ করা হবে। আমরা এটাও জানি যে বাংলাদেশ নেভিকে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে আরও 7 বছর আগে। সো এটি বলাই যায় যে সবকিছু ঠিক থাকলে ডাচ শিপ বিল্ডারের ডিজাইন করা ফ্রিগেট বাংলাদেশেই তৈরি করা হবে এবং তা খুব শীঘ্রই বাস্তবায়ন করবে নৌবাহিনী। কিন্তু প্রশ্ন হলো, নেদারল্যান্ডসের ঠিক কোন ডিজাইনের ফ্রিগেট কিনতে পারে বাংলাদেশ? ইন্ডিয়ান নেভির মতো বিশাল বাহিনীর ব্লকের প্রতিরোধ করার শক্তি তার থাকবে কিনা? চলুন এই প্রশ্নের উত্তর ফ্রিগেট দিয়েই দেখাই। ডামেন হচ্ছে নেদারল্যান্ডসের একমাত্র শিপ বিল্ডার যারা ফ্রিগেট তৈরি করে। বর্তমানে ডামেনের 2টি ফ্রিগেট সিরিজ আছে, একটি সিগমা ক্লাস, অন্যটি হলো কাস্টম বিল্ড কম্ব্যাটেন্ট সিরিজ। সিগমা ক্লাস মূলত একটি মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন বলতে এমন ধরনের ডিজাইনকে বোঝায় যা দিয়ে একই মডেলের ভিন্ন সাইজের জাহাজ নির্মাণ করা যায়। সিগমা ক্লাসের যেমন করভেট আছে তেমনি ফ্রিগেটও আছে। সিগমা ক্লাস ফ্রিগেটগুলোর সাইজ মূলত 2500 থেকে 4600 টন। প্রাইমারি ইউজার ইন্দোনেশিয়া, মরক্কো, মেক্সিকো, ভিয়েতনাম এবং কলম্বিয়ান নেভি। অলরেডি নির্মিত জাহাজগুলোর উপর ভিত্তি করে 3টি ভিন্ন ভিন্ন সিগমা ক্লাসের ফ্রিগেট ডিজাইন করা হয়েছে। এগুলো হলো সিগমা মাল্টিমিশন ফ্রিগেট 12,516, 11,515 এবং 10,514।
এগুলোর সাইজ যথাক্রমে 4600, 3800 এবং 2500 টন। সবগুলো ফ্রিগেটই সমুদ্রসীমায় শত্রু যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস করতে পারে, তেমনি আকাশে শত্রু যুদ্ধবিমান ও মিসাইলের বিরুদ্ধেও প্রতিরোধ করতে সক্ষম। তবে নেভাল ওয়ারফেয়ারে এই ফ্রিগেটগুলোর মিসাইলের রেঞ্জ তাদের সাইজ অনুযায়ী হয়ে থাকে। যেমন সিগমা 12516 ও 11515 বিশাল এরিয়া জুড়ে আকাশ প্রতিরক্ষা এবং এনিমি ওয়ারশিপে অ্যাটাক করতে পারঙ্গম, কিন্তু সিগমা 10514 এর ক্ষেত্রে এই রেঞ্জ উল্লেখযোগ্যভাবে কম। সিগমা ক্লাস ফ্রিগেটে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম যুক্ত করা যাবে, কিন্তু সেটি কোন মডেলের তা উল্লেখ নেই এবং তা অপশনাল। কাস্টমার চাইলে যুক্ত করতে পারে, আবার নাও পারে। ডামেনের সবচেয়ে কেপাবল ডিজাইন হল F126 মাল্টিপারপাস কমব্যাট শিপ। এর সাইজ 10,550 টন। F126 ফ্রিগেট কেবলই জার্মান নৌবাহিনীর জন্য। হুবহু এই ডিজাইন অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে না। এছাড়াও এয়ার ডিফেন্স অ্যান্ড কমান্ড এবং এম ফ্রিগেটসের সর্বাধুনিক টেকনোলজির ওয়ারশিপ। এই তিনটি হল কাস্টম বিল কম্ব্যাটেন্ট সিরিজের ফ্রিগেট। এই দুটির সাইজ যথাক্রমে 6100 এবং 3300 টন। এই ফ্রিগেটগুলোতে VLS অর্থাৎ ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম যুক্ত আছে। VLS থাকলে একটি যুদ্ধজাহাজের ওয়ারফাইটিং ক্যাপাবিলিটিস বেড়ে যায় বহুগুণে। নন VLS ওয়ারশিপের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে মিসাইল লঞ্চ করতে পারে। একই VLS থেকে অ্যান্টি এয়ারক্রাফট, অ্যান্টি শিপ, অ্যান্টি সাবমেরিন এমনকি ল্যান্ড অ্যাটাক ক্রুইজ মিসাইল পর্যন্ত লঞ্চ করা সম্ভব। ডামেনের এই তিনটি ফ্রিগেট মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড হাইলি ক্যাপাবল ওয়ারশিপ। এসব যুদ্ধজাহাজের সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যাই হোক, ডামেন বর্তমানে দুটি ক্লাসে 6টি ডিফারেন্ট টাইপের ফ্রিগেট নির্মাণ করছে। সবগুলোই কম বেশি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। তবে আমার মতে মিনিমাম 4000 টনি ফ্রিগেট না কিনলে পস্তাতে হবে, কারণ লার্জার ডিসপ্লেসমেন্টের ইন্ডিয়ান শিপকে ঘায়াল করতে হলে আমাদেরও বড় জাহাজ লাগবে। এক্ষেত্রে সিগমা 12516 বা 11515 মাল্টিমিশন ফ্রিগেট কিংবা এয়ার ডিফেন্স অ্যান্ড কমান্ড ফ্রিগেট, এই তিনটির যে কোনো একটি বাংলাদেশ নেভির জন্য পারফেক্ট। মজার বিষয় হলো ডামেনের তৈরি সবগুলো যুদ্ধজাহাজে আমেরিকান এবং ইউরোপিয়ান মিসাইল, টর্পেডো এবং রকেট যুক্ত করা হয়। কাস্টমার চাইলে টার্কিশ কিংবা ডোমেস্টিক আর্মামেন্টসও যুক্ত করতে পারবে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অপশন অনেক, অর্থাৎ নিজেদের মতো আর্মামেন্টস যুক্ত করা যাবে। 6টি হেভি গাইডেড মিসাইল ফ্রিগেট বাংলাদেশ নেভিকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে রিগার্ডিং ফায়ার পাওয়ার অ্যান্ড ডমিনেটিং দ্য সি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।